নভেম্বর রাত জেলখানায় জাতীয় চার নেতার সাথে আমিও জেলে ছিলাম। একসাথেই জাতীয় চার নেতার সাথে গ্রেপ্তার হই এবং একই রুমে আমরা সেই রাত যাপন করছিলাম। রাত প্রায় তখন 4টা কি 4:15 হবে। 1 নম্বর 2 নম্বর 3টা রুম, একটা রুমই একটা বিল্ডিংয়ে 3টা রুম করা হয়। 1 নম্বর রুমটাতে ছিলেন তাজউদ্দিন সাহেব এবং সদ্য নজরুল ইসলাম সাহেব সহ 8 জন। 2 নম্বর রুমটাতে ছিলাম HM কামরুজ্জামান, শেখ আব্দুল আজিজ মাননীয় মন্ত্রী তখন, আমি পাহাড়ি সহ 8 থেকে 9 জন। 3 নম্বর রুমটায় ছিলেন M মনসুর আলী, আজাদ, আব্দুল সামাদ আজাদ, আমুভাই সহ প্রায় 12 জন। এইভাবে আমরা জেলখানায় জাতীয় নেতারই যখন আমরা 23 আগস্ট 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু তার পরিবার সহ শহীদ হন, আর তার 8 দিন পর 23 আগস্ট আমরা 23 জনকে একসাথে, মানে প্রথম 22 জনকে আমাদের গ্রেপ্তার করা হয়। আর বেলা 2টার সময় এই কামরুজ্জামান আমাদের কোরবান আলী সাহেবকে, সে আমাদের কায়েদ-এ-আজম কলেজের ভিপি ছিল হেলাল, তার বাসাতে তিনি নিজে এসেই তিনি সারেন্ডার করেন। এই নিয়ে হলো 23 জন জেলখানায়। এই 3টে রুমে তারা জাতীয় নেতার গিয়ে বসে চিন্তা করলেন যে আমরা তো বয়স ছোট ছিলাম সব, তখন বলছে আমরা ওদের নিয়ে ছোট বড় মিলেই আমরা ভাগ করে থাকবো। ওইভাবে তারা শ্রেণী বিন্যাস করে আমাদের 3টে রুমে রাখলেন। তবে আমরা যখন জেলখানা ছিলাম তখন কিন্তু অনেকের বিচার শুরু হয়ে যায়, যে গাজীবের বিচার শুরু হয়, কোরবান আলী সাহেবের বিচার শুরু হয়, গগন ভাইয়ের বিচার শুরু হয়, আমাদের কামরুজ্জামান ভাইয়ের বিচার শুরু হয়। তারা সকালবেলা নিয়ে যায় 8টার সময়, বিকালবেলা তাদের কোর্ট থেকে স্পেশাল মার্শাল কোর্ট থেকে নিয়ে আসে। এসে তারা নানানভাবে জাতীয় নেতার কথা বলেন আর বিকালবেলা পায়চারি করেন। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, তারা যখন হাঁটতেন পিছিয়ে পিছিয়ে আমরা হাঁটতাম, আমি এই প্যাটেল, এই আমাদের পাহাড়ি, আমরা সবাই শোনার জন্য কি বলে কি জানা জানে। একটা জিনিস 4 জনের মুখ থেকে সঙ্গে সামাদ্য থাকতেন, একটা জিনিস উচ্চারণ করেছেন, বেশি দিন হয়তো আমাদের জেলখানা থাকতে হবে না। একদিন উচ্চস্বরে বললেন মনসুর আলী সাহেব, যদি বের হয়ে যাস তোরা বেইমানি করবি না তো, প্রতিশোধ দিতে পারবি? আমরা বললাম ইনশাল্লাহ। সে সময়টা তিনি পান নাই। আমি কিছু জেলখানার কিছু ঘটনা হয়তো বেঁচে থাকবো কদিন জানি না, যে বলা দরকার। 2 জন 2টার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন তারা জেলখানায় আমাদের বলেছিলেন। একটা তাজউদ্দিন সাহেব বলছিলেন সকালে উঠে দিয়ে উনি সবসময় হাত এরকম কসলাতেন আর ফুলের গাছ লাগাতেন। আমরা তাদের সহযোগিতা করতাম, মাটি এনে দিতাম, ইট ছুটে গেলে সরিয়ে নিয়ে যেতাম, ইয়ে করতেন। উইটের দ্বারায় বললো, জানো আছে কি স্বপ্ন দেখছি আমি? রাগান্বিত স্বরে বলছি কি? বঙ্গবন্ধু আমাকে কালো মার্সিডি গাড়ি মিলতে আমরা টান দিলে গাড়িতে তুলছে, তুইলে বলে চল টঙ্গিপাড়া যাইতে হবে। আমি বুঝছি আমার সময় বেশি নাই, আর আমার যখন ডাক দিছে আমার নিয়েই যাইব। ঠিক সমপরিমাণ এইভাবে এই 7-8 দিন পর আবার একই ধরনের একটি স্বপ্ন দেখছেন মনসুর আলী সাহেব। উনিও তিনি একই জিনিসটা বলছেন যে আমাকে আছে বঙ্গবন্ধু তার ওই মার্সিডি কালো গাড়িতে বসে টঙ্গিপাড়া নিয়ে যেতেছে ওইখানে জনসভা করার জন্য। লক্ষণটা ভালো দেখতেছি না আমি। এই যে তাদের বঙ্গবন্ধুর সঙ্গে টান, এইটা কিন্তু আগেই তারা টের পাইছেন। আর ওই রাতে বিভীষিকার মধ্যে ঘটনা, তার ইয়ে কিন্তু কামরুজ্জামান সাহেব খুব দরাজ গড়া ছিল। আমার ধর্মে তিনি ছিলেন কামরুজ্জামান সাহেব। উনি রাতে তাহাজ্জুদে নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, আমরা শুয়ে থাকতাম। প্রায় 4টা হর্ন বাজতে শুরু করে। জেলখানে কিন্তু পাগলা ঘন্টি পড়ে। পাগলা ঘন্টি পড়লে মনে হয় কি হয় কোনো কয়েদি পালাইছে, তা নাইলে কোনো অবৈধ অস্ত্র টস্ত্র জেলখানা ঢুকছে, সেটা উদ্ধার করার জন্য পাগলা ঘন্টি দেয়। এবং সেটা সাধারণত 1 থেকে 1.5 মিনিট থাকে, কিন্তু ওই আওয়াজটা কিন্তু মিনিট পর মিনিট বাজতে আর জেলখানা বড় বড় গাছ তো, কাক চিল সব
সারা জেলখানা একটা বিভীষণ অবস্থা, কোনো আওয়াজ নাই। আমরা সব ওইটা যার যার বিস্তার বসে দিচ্ছি। হঠাৎ বারিন্দার লাইটগিরি সব অফ হয়ে গেল। সুবেদার আর কিছু লোকের বুটের আওয়াজ পেলাম, ধাপ 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 নিউ জেলে ঢুকছে, কিন্তু দেখতে পাই না আমরা, ছায়া দেখা যায় যে কিছু লোক হাঁটাচলা করতেছে। আমরা জানালা কিনারে বসে রয়েছে, আমি আর পাহাড়ি আর কামরুজ্জামান সাহেব নামাজ মসলে বসে রয়েছে, তসবিহ জপতেছে। আইসা 1 নম্বর রুমটা খুললেন। 1 নম্বর রুমটা খুইলা দুইজনকে বলল, সুবেদার বলল যে তাজউদ্দিন সাহেব আর মনসুর তাজউদ্দিন সাহেব এবং নজরুল সাহেব আপনার দুজনের রুমে থাকেন। উনি বিহারি ছিল, বঙ্গবন্ধুর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, তাই বঙ্গবন্ধু তাকে প্রমোশন দিয়া সুবেদার বানিয়েছিল। উনি জেলখানে ছিলেন। ওই রুমটা খুলে আর বাকি যারা আছেন আপনারা আমার সাথে বের হয়ে আসেন। আমার রুম পাশ দিয়ে হাতে নিয়ে যায়। তাজউদ্দিন সাহেব বুঝতে পারছিল কিছু একটা বোধ হয়, সে করছে ওদের সঙ্গেই বেরিয়ে গেছে গিয়া। বাইরে আমাদের রুম পার হয়ে আপনার এই অর্ধে যায় চলে আইছে, দৌড়ে আইসে সুবেদার তার ধরছে, ধরে আবার নিয়ে না আপনি এই রুমে গিয়ে বসেন। তাহলে ওই রুমে নিয়ে এই দুজনে বসাইলো, নিয়ে 3 নম্বর রুমটা খুললো। ওই রুম থেকে মনসুরের সাহেবকে বাইর করে নিয়ে আসলো। আইনে মনসুর সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, হাতের পাইপ। আমার রুমের সামনে হাইতে দিচ্ছ তো, তাকে আমি দেখলো, দেখা আমরা হাত উঠাইলাম একটু, 1 নম্বর দাঁড়িয়ে দেখা গিয়ে তিনি ওই 1 নম্বর রুমটা গিয়ে পাশাপাশি 3 জন গিয়ে বসছে। ওই রুম ওনার রাইখা আইসে আমাদের রুমে, মাঝখানে রুমটা আইসা রুম খুললো। সুবেদার সঙ্গে আমার একটা সম্পর্ক ভালো ছিল, নিউ জেলের তখন যত খাওয়া আমি জেল গেট থেকে নিয়ে আসতাম। আমরা সব যারা ডিভিশন হোল্ডার, যা ডিভিশন ছিল সব একসঙ্গে খাওয়া হয় না, আমরা ভাগ করে খাইতাম। আমরা জাতীয় নেতা সামাদের ছিল চেয়ারম্যান, আমি ছিলাম ম্যানেজার। ওই সঙ্গে সুবেদার যখন আসলাম, আসতে যে গেলাম কি বলছে কিছু না, আর্মি, খালি একটু ছোট্ট আওয়াজ দিল, দিয়ে আমাদের রুমটা খুললাম। আমাদের কামরুজ্জামানের সঙ্গে নিয়ে গেল, নিয়ে খালি জাস্ট 4 জনের একসঙ্গে নিয়ে খালি রুমের দিকে বসছে বোধ হয়। এর 5 থেকে 6 সেকেন্ড পরেই ধুম ধুম ধুমটা ঢুকেই ব্রাশ ফায়ার। একসঙ্গে যদি মনে 8 থেকে 10টা আর্মস অটোমেটিক হাতিয়ার যদি ফায়ার ওপেন করে, আওয়াজ কীরকম হয় মনে করেন। আমরা মনে হচ্ছে আমাদের শুদ্ধ গায়ে গুলি লাগছে, সব মাটিতে শুয়ে পড়ছি। মহিউদ্দিন ভাই আমার দূরে ছিল তখন, সব শুয়ে পড়ছি মাটিতে। ওরা ফায়ার করেই 2-1 সেকেন্ড পরে দৌড়িয়ে সব পালাইছে, চলে গেছে। এই প্রায় অনেকক্ষণ চলে যায়, আর 7-8 মিনিট চলে যায়। এরপরে হঠাৎ দেখি গঙ্গানি আওয়াজ পাওয়া যেতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানি পানি আওয়াজ। আমরা তখন বুঝতে পারছি আওয়াজটা কার, এরা কি রুমের ভিতরে পানি চিতেছে না বাইরে, সব কিন্তু বুঝতে পারতেছি না আমরা। একটা জেলখানে কিন্তু পুলিশের মিয়া সাহেব বলে, এক মিয়া সাহেব দেখা উকিলে দেখছে, দেখতেছে যে একজন লোক মরে নাই, পানি চিতেছে। ওয়ালের সামনে গিয়া উনি এরকমকে বসে দিচ্ছে। উনি ছিলেন আমাদের মনসুর আলী সাহেব, আর্মি লোক ছিলেন। তো 4 জন বসা যখন ঢুকেই ওপেন করছে, সে উল্টা ডিগবাজি মারছে। মারা পড়েছে, তার বুকে কোনো গুলি লাগেনি, সারা বুকে তার সব গুলি লাগছে 2 পায়ে। একটা পা অর্ধেক ছিঁড়ে চলে গেছে, আর একটা পা অর্ধেক বাইজা দিয়েছে। সেই পাটা টাইনে এইভাবে আইনা পিছনে কলিং কইরা ওয়ালের সঙ্গে হেরান দিয়ে গিয়ে বৈশা পানি পানি বলতেছে। এটা যখন গেটে বলছে, ওই গেটে ঘাতকেরা কিন্তু তখনও জেল গেটে বসা ছিল। ওরা বলছে কিসে, যে এরকম একজন মরে নাই, পানি পানি চায়, ওরা ওখানে আটকে রাখছে। রাইকা ওরা কি সলা পরামর্শ করছে। এই ঠিক 15 মিনিট পরেই, 15-20 মিনিট পরে আবার দৌড়িয়ে বুটের আওয়াজ পাওয়া যায়, জেলখানা ঢুকছে। ঢুকেই 1 নম্বর রুমে ঢুকে জাতীয় 4 নেতাকে ব্যানর দিয়ে প্রত্যেকের, যারা ওই 22টা 3 জন মারা গেছে, খালি মনসুরের সাহেব বাচ্চা ছিল, মৃত এবং জীবিত, এই 4 জনের কিন্তু খোঁচায় 12 থেকে 16টা করে ব্যানর চার্জ করছে। এইভাবে নৃশংসভাবে তাদের হত্যা করা হলো।